আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তার রেসিপি। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে ভীষণ ভালো লাগে। খাবার টেবিলে যদি এই ভর্তাটি থাকে গ্যারান্টি দিচ্ছি আর অন্য কিছুই লাগবে না। এই অসম্ভব মজাদার ভর্তার রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা সাধারণত সবাই ভর্তা খেতে পছন্দ করি, কিন্তু বাটাবাটির ঝামেলার জন্য অনেকেই ভর্তা তৈরি করতে চান না। তাই আমি আজকের ভর্তাটি ব্লেন্ডারে তৈরি করে দেখাবো, কোনো রকম শিলপাটা ছাড়াই, আর খেতেও ভীষণ মজাদার হয়। খুব সহজেই দেখানোর চেষ্টা করব। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। এখানে আমি দুইটি বড় সাইজের কাকরোল নিয়েছি। কাকরোলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাকরোলগুলোকে কেটে নিব। আপনারা কেউ যদি পাটায় বেটে এই ভর্তাটি তৈরি করতে চান, তার জন্য কাকরোলটাকে কেটে সিদ্ধ দেওয়ার দরকার নেই। আস্ত এই অবস্থায় সিদ্ধ দিয়ে দিলেই হবে। আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করব, তার জন্য আমি একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে। তাহলে কাকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে সমস্যা হবে না। ঠিক এইরকম ভাবে আমি দুটো কাকরোলই কেটে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিব। আমি একটা হাঁড়িতে সবগুলো কাকরোল উঠিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। এরই মাঝে পানিটা অনেক শুকিয়ে গিয়েছে, আর যেইটুকু পানি দেখা যাচ্ছে এই পানিটাও আমি শুকিয়ে নিব। কাকরোলের মধ্যে পানি থাকলে ভর্তাটা তৈরি করলে খেতে ভালো লাগবে না। কাকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিব। আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের দুটি পেঁয়াজ কেটে নিয়েছি। একটি রসুনের খোসা ছাড়িয়ে আমি কোয়াগুলো কেটে নিয়েছি, আর 7-8টি কাঁচামরিচ আমি ছোট করে কেটে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু লবণ দিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি যেইভাবে ভর্তাটা তৈরি করছি ঠিক একইভাবে আপনারা এই ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এই ভর্তার স্বাদ কখনো ভুলতে পারবেন না, মুখে লেগে থাকবে। চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আর কিছু সময় ভেজে নিব। আমি কিছু সময় ভেজে নিয়েছি, এরকম একটা কালার হয়েছে আর রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁচামরিচটাও সিদ্ধ হয়েছে। এখন আমি চিংড়ি মাছ, রসুন একসাথে মিশিয়ে দিয়েছি। সবগুলো একসাথে আরও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি। প্রথমে দিয়ে দিব কাকরোলগুলো। আপনারা কেউ চাইলে এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে তৈরি করতে পারেন। আমি কাঁচামরিচ দিয়ে খেতে বেশি পছন্দ করি, তাই আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করছি।
সবগুলো কাঁকরোল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো। এখন আমি ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন লবণ দেওয়ার দরকার নেই, লবণটা চেক করে তারপর লবণ দিয়ে নেবেন প্রয়োজন হলে। ব্লেন্ড করে নিয়েছি, দেখুন দেখুন কতটা মসৃণ হয়েছে আর কত ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, কোনো দানা নেই। পরিবেশনের আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি লবণ চেক করে নিয়েছিলাম, আমার এখানে পারফেক্ট আছে লবণ। ভর্তাটা আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কত ইয়ামি হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। গরম ভাতের সাথে কাঁকরোলের এই ভর্তাটি না খেলে মিস করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।